এখন থেকে আপনি চাইলে আপনার নিজের পাসপোর্ট নিজে আফসার দিয়ে মালুমাত করতে পারবেন। তবে এখানে অনেক ধরনের সমস্যার সম্মুখীন আপনাকে হইতে হবে। ভিডিও লাস্ট পর্যন্ত দেখেন। জাওয়াজাতের নতুন আপডেট আসছে মাত্র ৪-৫ দিন হয়েছে, আপনারা সবাই জানেন। আপনার নিজের পাসপোর্ট আপনি নিজে মালুমাত করতে পারবেন, এমনকি কারা করতে পারবেন, কি কি সমস্যার সম্মুখীন হবেন এবং কারা করতে পারবেন না, টোটাল সব ডিটেলস আমি আপনাদেরকে শেয়ার করব। কিভাবে করে সেই জিনিসটাও দেখাবো। আপনি যদি সৌদির প্রবাসী হয়ে থাকেন, আপনি যদি পুরাতন পাসপোর্ট এক্সপায়ার হয়ে যায়, নতুন পাসপোর্ট করেন, তাহলে কিন্তু আপনাকে এটা অনলাইন করাটা বিশেষ প্রয়োজন হয়ে যায়। কারণ অনলাইন ছাড়া কিন্তু আপনি দেশে যেতে পারবেন না, ছুটিও লাগাইতে পারবেন না, এক্সিটও যেতে পারবেন না। তো মালুমাত হয়তো আপনার কফিল বা কোম্পানি করে দিত, বা আপনি কারো মাধ্যম দা করাইতেন। এখন সিস্টেমটা দিয়ে দিচ্ছে আপনার নিজের আফসারে। নিজের আফসারে ঢুকে আপনি নিজে করতে পারবেন। আর এখানে যে সিস্টেমগুলা দেওয়া আছে ভাই, প্রচুর ঝামেলা, প্রচুর প্যারা। আপনি যদি একবার করেন, দ্বিতীয়বার বলবেন যে আমার করার প্রয়োজন নেই। আমি নিজেই ব্যর্থ হয়ে গেছি এবার, বুঝেন এত সিস্টেম দিয়ে রাখছে। অনেক ঝামেলা, পিডিএফ লাগে, আপনার যাওয়াতে মেসেজ দেওয়া লাগে, ইকামার নাম্বার, অনেক কিছু লাগে। আবার এখানে আপনার 69 রিয়াল আপনাকে চার্জ দিতে হবে। 69 রিয়াল চার্জ দিতে হবে, আপনার কার্ড থেকে পে করতে হইব। আবার কোনো ভুলবশত হয়ে গেলে টাকাটা মাইর হয়ে যাইতে যাওয়ার চান্স আছে। তো যারা মালুমাত করতে চান নিজের পাসপোর্ট নিজে, আপনারা এই ভিডিও দেখলে মনে হয় না যে আপনার নিজের পাসপোর্ট নিজে মালুমাত করার জন্য যাইবেন। একটু ভুল হলে দিক সেদিক হলে সমস্যা হইতে পারে। আমি বলি সবচেয়ে ভালো হবে, এখন মালুমাতের রেটও কম হয়ে গেছে। যদি আপনি পাসপোর্ট মালুমাত করতে চান নিজে নিজে ট্রাই না কইরা, এই ভিডিওটা দেখেন, লাস্ট পর্যন্ত দেখেন, আমি আপনাকে দেখাই দেবো যে মালুমাত কিভাবে করে। তাহলে আর আপনারা নিজেরা যাইবেন না। মালুমাত করতে চাইলে আপনি সৌদি আরবে যে কোনো জায়গায় থাকেন সমস্যা নাই, পুরাতন পাসপোর্ট, নতুন পাসপোর্ট এবং কি আপনার ইকামার ছবি আপনি আমার এখানে পাঠিয়ে দিবেন আমাদের হোয়াটসঅ্যাপে। ইনশাল্লাহ আমরা একদিনে আপনার পাসপোর্টটা মালুমাত করে দেবো। মালুমাত করার পর অবশ্যই আপনি আফসার চেক করবেন যে ডেটগুলো ঠিক আছে না। জাওয়াত কিন্তু ডেটগুলো ভুল করে, এই জিনিসটা আপনার মাথায় রাখবেন। এক্ষেত্রে অনেকের দেখতেছি যে এয়ারপোর্ট থেকে রিটার্ন দিচ্ছে মালুমাত মিস্টেক হওয়ার কারণে। এই জিনিসটা আপনারা অবশ্যই চেক করুন মালুমাত হওয়ার পরে। আর সবচাইতে গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে আপনারা সবাই কিন্তু চাইলে আপনার পাসপোর্ট মালুমাত করতে পারবেন না। যাওয়ার সিস্টেম দিছে কাদের জন্য? সিস্টেম দিছে যাদের ইকামার মেয়াদ আছে, যাদের ইকামা এক্সপায়ার, কোনো হুরুপ নাই, গারামা নাই, কোনো মামলা নাই, তাদের জন্য। হুরুপ থাকলে কোনোভাবে করতে পারবেন না, এক্সিট মারা থাকলে তাও করতে পারবেন না, কোন ধরনের ট্রাফিক ভ্যালিউশন গারামা থাকলে হবে না। সব লিগ্যাল থাকলে আপনি হইতে করতে পারবেন, কিন্তু বাহির থেকে করলে একই সমস্যা। কোনো ট্রাফিক ভ্যালিউশন, কোনো গারামা, কোনো মামলা থাকলে আপনি করতে পারবেন না, হইব না মামলা। তবে যাদের হুরুপ আছে, আপনার হয়তো নতুন পাসপোর্ট বানানোর পর সেটা মালুমাত প্রয়োজন হয়, মালুমাত আপনি করতে পারবেন না। যখন এক্সিট লাগাবেন তখন যাওয়ার থেকে তারা মালুমাত করে দেয়, ওই ক্ষেত্রে আপনি চলে যেতে পারবেন, কিন্তু বাইরে থেকে আলাদাভাবে করতে পারবেন না। তো যারা মালুমাত করবেন আমাদের সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ। পুরাতন পাসপোর্ট, নতুন পাসপোর্ট, ইকেমার ছবি পাঠিয়ে দেন, মাত্র একদিনে আপনার পাসপোর্টটি মালুমাত হয়ে যাবে। হুরুপ, এক্সিট, গারামা থাকলে পাসপোর্ট দিয়েন না, মালুমাত হবে না। তো আমি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাই নিজের পাসপোর্ট নিজে কিভাবে মালুমাত করবেন, বা এখানে কি কি সমস্যার সম্মুখীন হতে হয় আপনার। তো আপনার ভিডিওটা না টেনে দেখেন, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন। প্রথমে আপনি আপশেয়ারে সরাসরি লগ ইন করবেন, করার পর এখানে মাই সার্ভিস যে অপশনটা এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি সরাসরি চলে যান পাসপোর্টে, তারপর রেসিডেন্সি আইডি সার্ভিস এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে পাসপোর্টের অপশনটা চলে আসবে। নিচে অপশন আছে স্টার্ট সার্ভিস, এখানে একবার ক্লিক করতে হবে। তারপর এখানে অপশন চলে আসবে, এখানে দেওয়া আছে হাই কোয়ালিটি ইমেজ। এই জায়গাটাতে সবচেয়ে বড় সমস্যা ভাই, অনেকগুলো ছবি তুলে দিছি, স্ক্যান করে দিছি, কাজ হয় না। দেখেন এখানে আরেকটা পিডিএফ আমি আপলোড করি, ওটাও নিবে না। অনেকবার আমি ট্রাই করছি কিন্তু নেয় না, হাই কোয়ালিটি ইমেজ চাইতেছে। এখানে আপনারা মোবাইলতে তুললে হয়তো এখানে নাও নিতে পারে, তবে আপনি ট্রাই করতে পারেন। ট্রাই করলে অনেক ঝামেলা, কারণ 69 রিয়াল, ধরেন 70 রিয়ালই, 70 রিয়াল আবার আপনার লাগবে কার্ড। আরেকটা অপশন যেটা তাওয়াজুল দিয়ে করতে পারেন, সেটা হচ্ছে এখানে তাওয়াজুল গিয়া এখানে আপনার এক্সিটেন্সে ফাইনাল ভিসা, আপডেট পাস, এক্সটেন্ড পাসপোর্ট, এখানে ক্লিক করে এখানে অনেক ইনফরমেশন দেওয়া লাগে। তো আমি অনেক এখানেও দিছিলাম, দেওয়ার পর এটাও ঝামেলা। এখানে পাসপোর্ট রিকোয়েস্ট, দেন এখানে আপনি এক্সাম্পল লিখে এখানে একটা ফাইল আপলোড করে দিবেন, তারপর যাওয়ার থেকে মেসেজ আসবে। এটাও অনেক ঝামেলা। তো সবচেয়ে ভালো হবে আপনি বাহির থেকে করাই নেন।